হ্যালো এভরিওয়ান, আমরা স্টার্ট করতেছি নিট কোড 150 এই প্রবলেম সেট। আশা করি ইনশাল্লাহ এক এক করে সবগুলাই কভার করার ট্রাই করব। আজকে আমরা প্রথম প্রবলেমটা দেখি। কন্টেইনস ডুপ্লিকেট। এখানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, আমরা আগের সলিউশন সরাই ফেলি। এখানে বলছে given an integer array nums return true if any value appears more than once in the array, otherwise return false। আচ্ছা, এখানে স্যাম্পল কেস দেয়া আছে 1 2 3 3 এটা থাকলে ট্রু, আর 1 2 3 4 এটা থাকলে বলছে ফলস। তাইলে প্রশ্নটা আসলে কি বলছে? বলছে তোমাকে একটা ইন্টিজার অ্যারে বা ভেক্টর দেয়া আছে নামস নামে। তো আমি চেঞ্জ করে এখানে ভি দিয়ে রাখছিলাম নাম, এটা কোনো সমস্যা না, অর্থাৎ প্যারামিটারে আমরা নাম চেঞ্জ করতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। বলছে ট্রু রিটার্ন করো। এটা কি আমাদের একটা বুলিয়ান ফাংশন, অর্থাৎ রিটার্ন টাইপ বুলিয়ান টাইপ আর কি। আমরা একটা বিল্ট ইন ফাংশন মানে আমরা একটা নিজস্ব ফাংশন মেক করছি যেখানে কি রিটার্ন টাইপ আমাদের বুল, অর্থাৎ এটা আমাদের দেয়াই ছিল। তো এই বুল ফাংশনটা আমাদের কি ভ্যালু রিটার্ন করবে, হয় ট্রু রিটার্ন করতে পারবে অথবা ফলস রিটার্ন করতে পারবে। এইটা রিটার্ন এই দুইটা ভ্যালুই হইতে পারে। এখন বলছে ট্রু রিটার্ন করো ইফ এনি ভ্যালু অ্যাপিয়ার্স মোর দ্যান ওয়ান্স ইন দ্য অ্যারে, অর্থাৎ যে কোনো একটা ভ্যালু যদি একের অধিকবার থাকে, যে কোনো একজন, সবার থাকা লাগবে না, যে কোনো একজন একের অধিকবার, দুইবার তিনবার চারবার পাঁচবার যতবার থাক না কেন, একের অধিকবার থাকলেই ট্রু, না হলে ফলস। এইটা আমাদের বের করা লাগবে। তাহলে এটা আমরা কি দিয়ে করতে পারি? আমাদের চেক করতে হবে প্রত্যেকটা ভ্যালুর আমরা কি কি করতে পারি। ম্যাপ দিয়ে করতে পারি হয়তো আমরা, কারণ যদি আমরা এমন করি যে প্রত্যেকটা ভ্যালুর আমি কাউন্ট রাখলাম, যে কোন ভ্যালুটা কতবার আছে এই কাউন্টটা যদি আমি বের করতে পারি, তাহলে কি আমি লুপ চালাই চেক করতে পারবো যে কোনো একটা ভ্যালু যদি একের অধিকবার থাকে তাইলে কি আমাদের ট্রু রিটার্ন করবে। এটা একটা ওয়ে হতে পারে। আচ্ছা, ফার্স্ট ওয়েটা ইমপ্লিমেন্ট করি আমরা। ফার্স্ট ওয়ে হচ্ছে আমরা কি একটা ম্যাপ নিব। আশা করি এসটিএল সম্পর্কে সবার ধারণা আছে। এসটিএল খুব ইম্পর্টেন্ট এগুলোর জন্য, কাজ অনেক সহজ করে দেয়। তো আমি ম্যাপ রাখলাম। প্রথমটা হচ্ছে আমাদের কি, আর পরেরটা হচ্ছে ভ্যালু। তো প্রথমে হচ্ছে আমরা এর এলিমেন্টগুলাই রাখবো এবং এই পাশে তার কাউন্ট থাকবে যে কতবার করে আসছে। তো আমরা ফর ইচ লুপ চালাইতে পারি। ফর অটো এক্স নিলাম আইটারেটর টু ভি এম অফ এক্স প্লাস প্লাস, এটা কি আমার প্রত্যেকটা ভ্যালুর কাউন্ট এমনিতেই বের করে দিবে। এখন আমাদের চেক করতে হবে কোন একটা কাউন্ট কি একের চেয়ে বেশি হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এই ম্যাপের উপর এখন আমরা লুপ চালাতে পারি। এভাবে করা যায়, অটো এক্স কমা ওয়াই দিয়েও করা যায়, বা আমরা চাইলে একটা রেখা এক্স ডট ফার্স্ট এক্স ডট সেকেন্ড দিয়েও করতে পারি। তো আমার কাছে এটা ইজি লাগে, এটা আমি করতেছি। তো এবার একটু বড় করি। এখন আমরা কি করতে পারি, আমাদের ওয়াইটা হচ্ছে কাউন্ট আর এক্স হচ্ছে আমার এলিমেন্টগুলো। তো আমাদের চেক করতে হবে কোনো একটা এমন ভ্যালু কি আসছে যে যার কি ওয়াই বড়, মানে ওয়াই এক থেকে বড়। ইফ ওয়াই ইজ গ্রেটার দেন ওয়ান, তার মানে কি এই অটো এক্স ওয়াই কি করবে, ম্যাপের প্রত্যেকটা, সাপোজ আমার ম্যাপের মধ্যে এইভাবে ভ্যালু স্টোর আছে, লাইক আমার কাছে আসছে ওয়ান আসছে, তার কাউন্ট আসছে তিন। আচ্ছা, সাপোজ ওয়ান আসছে একবারই, টু আসছে একবার, থ্রি আসছে তিনবার, ঠিক আছে। এরকমভাবে আমার ম্যাপের মধ্যে স্টোর আছে। তো আমি যখন এই লুপটা চালাবো, লুপটা প্রথমে এইটা চেক করবে, তারপরে এইটা, তারপরে এইটা, এবং প্রত্যেকবার লুপ মানে আইটারেট হওয়ার সময় প্রথম ভ্যালুটা থাকবে তার এক্স এর মধ্যে আর দ্বিতীয় ভ্যালুটা থাকবে তার ওয়াই এর মধ্যে। তো যার কারণে আমরা জাস্ট ওয়াই চেক করলেই হবে, যে আমার তো লাগবে এই কাউন্টটাই, এই কাউন্ট কি এক থেকে বড় কিনা। এখন কোনো এক সময় হতে পারে মাল্টিপল নাম্বার, মাল্টিপল টাইম আছে, লাইক ফোর আছে সাপোজ দুইবার, অর্থাৎ এইটার জন্য অ্যান্সার হতে পারে, এইটার জন্য অ্যান্সার হতে পারে। বাট আমার তো সবগুলো চেক করার কি দরকার আছে কোনো? যে কোনো একটা ভ্যালুই কি এক থেকে বেশি থাকলেই আমার সেটা অ্যান্সার, মানে সেটা অ্যান্সার বলতে ট্রু রিটার্ন হবে আর কি। তো আমি কি যখনই যে কোনো এক সময় আমি যদি ওয়াই যদি এক থেকে বড় পেয়ে যাই, তখনই কি আমি রিটার্ন করে দিতে পারবো না, রিটার্ন ট্রু। যে কোনো সময় কি আমার এটা আসলেই আমি রিটার্ন ট্রু ট্রু করে দেব। আর হচ্ছে সাপোজ কখনোই এটা সত্য হলো না, অর্থাৎ ওয়াই কখনোই এক থেকে বড় হয় না, অর্থাৎ সবাই একবার করে আসে, তার মানে কি ট্রু কখনোই হবে না, কেউই এক থেকে বেশি নাই, সেই ক্ষেত্রে আমরা কি একদম বাইরে রিটার্ন ফলস করে দেবো। যখনই এখানে শুধু রিটার্ন ফলস লিখে দিলেই হচ্ছে, কারণ কি, কারণ আগে যদি কেউ একের বেশি থাকে এইখান থেকে সরাসরি
ফাংশনের ভ্যালু রিটার্ন হয়ে যাবে, সো নিচে আর কখনো আসবেও না, আর কোনো কাজ চলবে না। তো আশা করি বোঝা গেছে। আমরা রান করে দেখতে পারি স্যাম্পল কেজের উপরে যে আমাদের স্যাম্পল কেস পাসড হয়ে গেছে। আমরা যদি সাবমিট করি, সাবমিট করলে এই যে আমাদের অ্যাকসেপ্টেড 25 মিলি সেকেন্ড লাগছে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড অ্যাপ্রোচে যাই। এটা আমাদের ছিল ফার্স্ট অ্যাপ্রোচ। আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমরা এসটিএল এ নিশ্চয়ই একটা টপিক শিখছি সেট নামে। সেট কি করে? ইউনিক এলিমেন্ট স্টোর করে, তাই না? অর্থাৎ একটা ভ্যালু যদি মাল্টিপল টাইমস থাকে, তাহলে কি ও শুধুমাত্র একটা স্টোর করবে, বাকিগুলা ইগনোর করবে। তাহলে আমরা কি একটা কাজ করতে পারি না? এই আমাদের কাছে যেই ভেক্টরটা দেয়া আছে, ওই পুরা ভেক্টরটাকে আমি সেটের মধ্যে ইনপুট করে নিলাম, সেটে ইনসার্ট করে নিলাম। সেটে ইনসার্ট করলে কি হবে? সাপোজ এই 1 2 3 3 এইটাকে আমি সেটে ইনসার্ট করলে সেট কি প্রথমে 1 কে নিবে, 2 কে নিবে, 3 কে নিবে। কিন্তু এই 3 কে কি আর নিবে? কারণ অলরেডি তার কাছে 3 আছে। তাইলে সে আর এই 3 কে নিবে না। ঠিক আছে? তো এইটা করলে কি হবে? আমরা জাস্ট সেটের সাইজ চেক করলে হবে। কারণ এই 4টা এলিমেন্টকে যখন আমি সেটে ইনসার্ট করব, সেটের সাইজ হবে কি অ্যাকচুয়ালি 3, কারণ এই 3টা এলিমেন্টই সেটের মধ্যে ইনসার্ট হবে, বাকিটা হবে না। তাহলে আমরা জাস্ট কি করতে পারবো? সেটের সাইজ চেক করলেই কিন্তু আমাদের কাজ শেষ। সেটের সাইজ যদি আমাদের অ্যাকচুয়াল অ্যারের সাইজ থেকে ছোট হয়, তাইলেই কি আমার ট্রু। সাইজ ছোট হওয়া মিন্স কি? নিশ্চয়ই কোনো একটা ডুপ্লিকেট ছিল, যার কারণে কি ভ্যালু ইগনোর হয়েছে এবং সাইজ ছোট হয়ে গেছে, তাই না? এটা কিন্তু বেটার। তো আমরা আমাদের যেহেতু সর্টিং দরকার নেই, আমরা আনঅর্ডার সেট নিতে পারি। সাপোজ আমরা এস নাম দিলাম। এখন কি করা যায়? আমরা সরাসরি চাইলে এমনও লিখতে পারি ভি ডট বিগিন কমা ভি ডট এন্ড। এইটা লিখলেই কিন্তু কি হয়ে যায়, আমাদের ভেক্টরের যতগুলো এলিমেন্ট আছে সবগুলা সেটের মধ্যে চলে আসে এবং এই ডুপ্লিকেটগুলো ইগনোর হয়ে যায়। এইভাবেও আমরা চাইলে লিখতে পারি, অথবা আমরা এক এক করে ইনসার্টও করতে পারি। এক্স টু ভি এস ডট ইনসার্ট এক্স, এমন ভাবে ইনসার্ট করা যায়। এটা আমি ফর ইচ লুপ চালানো আমার কাছে বেটার লাগে। তবে আমরা চাইলে নর্মাল আই লুপ চালাও করতে পারতাম। অর্থাৎ ফর ইন আই ইকুয়ালস টু 0, আই ইজ লেস দেন ভি ডট সাইজ, ভেক্টর সাইজ পর্যন্ত চলবে, এবং প্লাস প্লাস করে কি করতে পারি আমরা, এস ডট ইনসার্ট ভি অফ আই, এটাও করতে পারি একই কথা। অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুকে আমি কি এই সেটের মধ্যে ইনসার্ট করে নিলাম, আনঅর্ডার সেট। এখন কি জাস্ট সাইজ চেক করব। ইফ এই যে আমাদের এস ডট সাইজ এখন আসছে, সেটা কি অ্যাকচুয়াল ভেক্টরের সাইজ থেকে ছোট? যদি ছোট হয়, তার মানে কি নিশ্চয়ই ডুপ্লিকেট এলিমেন্ট ছিল, যার কারণে সাইজ এখন ছোট হয়ে গেছে, কারণ ডুপ্লিকেটগুলোরে সে ইগনোর করছে। সো আমার যখনই এস এর সাইজ ছোট হবে, তখনই কি আমার ট্রু রিটার্ন করবে না? তখন করবে রিটার্ন ট্রু। আর যদি সমান হয়, এলস রিটার্ন ফলস। তো এইটা যদি আমরা রান করি, এটাও আমাদের স্যাম্পল কেস পাস করছে। আমরা সাবমিট করলাম। এবার একটু টাইম কম লাগছে, 20 ms। আশা করি বোঝা গেছে। দুইটা অ্যাপ্রোচ আমরা দেখলাম। আরও অ্যাপ্রোচ আছে, আমরা ফ্রিকোয়েন্সি কাউন্টের জন্য ভেক্টর অ্যারে নিতে পারি। মানে অনেকভাবেই করা যায়। আমার কাছে এই দুইটা ওয়ে ইজি লাগলো, তো এই দুটো আমি শেয়ার করলাম তোমাদের সাথে। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা প্রবলেম নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।